তো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমরা কম বেশি সবাই একটা প্রবলেমের সাথে পরিচিত। সেটা হচ্ছে আমাদের ফোনের মোবাইল ডাটা অন করার পরেও আমাদের ফোনে উপরে যে ইন্টারনেট সিগন্যালটা আসে সেটা আসে না, যেখানে আমাদের ফোনে ইন্টারনেটে কাজ করে না। প্রবলেমটা বেশিরভাগ কখন দেখা দেয়, যখন আমরা নতুন কোনো সিম ইনসার্ট করি কিংবা দেখে গেছে দূরে কোথাও গিয়ে দেখে গেছে সবসময় ওয়াইফাই ব্রাউজ করি, এখন আমার ইন্টারনেট সিম থেকে চালানোর প্রয়োজন, কিন্তু হাজার চেষ্টা করেও আনতে পারি না, যে কারণে যেতে হয় বিভিন্ন কোনো কম্পিউটার দোকানে কিংবা দেখা গেছে কারো থেকে হেল্প নিতে হয়। এটা যে শুধু বাংলাদেশে কিংবা ইন্ডিয়ায় হয় তা না, এটা যে কোনো সিমেই হয়। সো আজকে আমরা দেখব কীভাবে এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায়, আর এটা কারো কাছে হেল্প না নিয়ে নিজেই কীভাবে ঠিক করে নেওয়া যায়। তো আমি হৃদয় আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন হাইপারটেক বাংলা। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল রঙের বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছায়। তো আর কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো প্রথমত আমরা দেখবো যে আমাদের সিমটা কি। আমার সিমটা হচ্ছে JNKSA, মানে সৌদি আরবের একটা সিম কোম্পানি। সো আপনাদের নিশ্চয়ই বাংলাদেশের বা ইন্ডিয়ান যে কোনো সিম কোম্পানি হোক না কেন, আমি প্রথমত আমার সিমের সেটিংসটা দেখাচ্ছি। আমি আমার সিমের নেট কীভাবে আনতে হয় আমি সেটিংসটা দেখাচ্ছি। তারপরে আপনাদের কি সিম সেটা কোথায় পাবেন বা সেটা কীভাবে করবেন আমি জাস্ট একবার বলে দিলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমত কথা না বাড়িয়ে চলুন আগে আমরা দেখি কীভাবে সিমের কাজটা করা যায়। সর্বপ্রথম আপনার ফোনের সেটিংস অপশনে চলে যান। এরপরে দেখতে পারবেন কানেকশন, আমার ফোনে সর্বপ্রথমে আছে। এরপরে যার নিচে দেখতে পারবেন যে মোবাইল নেটওয়ার্কস বলে একটা অপশন আছে। এরপরে এখানে দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেমস, এখানে ক্লিক করুন। এরপরে দেখুন এখানে যে এপিএনের যে অ্যাক্সেস পয়েন্ট নেমের যে উপরে কোনায় ডান পাশে অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করুন। এরপরে প্রথমত দুটো অপশন নেম অ্যান্ড এপিএন, তো আপনাকে নেমে ক্লিক করতে হবে। আমি এটা আমি আমার ফোনের সেটিংসটা করছি। তো আপনাদের সিমের আপনার যে কী সিম সেটা আমি একটু পরে বলতেছি, আগে আমি আমারটা দেখাই। তো আমারটা হচ্ছে জেন ইন্টারনেট ওকে। এরপরে হচ্ছে এপিএন আমাকে লিখতে হবে জেন ওকে। এরপর উপরে 3 ডটে ক্লিক করে সেভ। এরপরে যে গোল চিহ্নটাতে দেখতেই পাচ্ছেন আমার ফোনে অটোমেটিক 4G উপরে নেটওয়ার্কটা চলে আসছে। সো এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার তো জেন সিম, আমার তো জেন সিম না, বা আমার গ্রামীণ বা বাংলা লিঙ্ক বা অন্য যে কোনো দেশের যে কোনো সিম। সো এখন আমরা দেখব যে কীভাবে আমরা এই অ্যাক্সেস পয়েন্টে কী লিখতে হবে সেটা কীভাবে পাবো। তো এই জন্য দুঃখিত যে আমি এটা আপনাদেরকে আগে দেখাতে পারিনি, এর কারণ যেহেতু আমার ফোনে নেট অফ ছিল, ফোনের নেটে কাজ করতেছিল না। সো আমি কীভাবে দেখাবো। তো আপনাদেরকে যেটা করতে হবে, অন্য যে কোনো একটা ফোনে যে ফোনে নেট চালু আছে সেই ফোনটা হাতে নিন এবং আপনাদের ক্রোম ব্রাউজার, অবশ্যই আপনার ক্রোম ব্রাউজার বা গুগলের যে কোনো ব্রাউজার আপনার ফোনে আছে সেই ব্রাউজারে প্রবেশ করুন এবং প্রবেশ করার পরে উপরে যে সার্চ বার আছে এখানে ক্লিক করুন। এরপরে লিখুন, যেমন মনে করেন আপনার বাংলাদেশের গ্রামীণ সিম, আমি দূরে যাচ্ছি না, সাধারণত আপনার যে সিমে হয় আপনার শুধু আগে নামটা চেঞ্জ করতে হবে। যেমন মনে করেন আপনার জিপি সিম, আমি লিখলাম জিপি ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট নেম। এখানে যদি আপনার হয় বাংলা লিঙ্ক তাহলে আপনাকে লিখতে হবে বাংলা লিঙ্ক ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। এরপরে যখন আপনার সার্চটা করবেন, এরপরে দেখুন ডান পাশে যে লেখা আছে ইমেজেস, এখানে ক্লিক করুন। এরপরে দেখুন নিচে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পিকচার চলে আসছে, আপনি সর্বপ্রথমটাই ক্লিক করুন। এরপরে উপরে একটু ওয়েট করুন, উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টারনেট এবং এপিএনে লেখা আছে জিপি ইন্টারনেট। সো আপনি ঠিক এভাবেই লিখবেন। যদি হয়ে থাকে আপনার মনে করেন বাংলা লিঙ্ক সিম, তাহলে আপনি বাংলা লিঙ্ক লিখবেন। জাস্ট বাকিটা এরকমই থাকবে ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট নেম, শুধু আগে সিমের নেমটা চেঞ্জ করে দেবেন। আশা করছি সবাই বুঝতেই পারছেন। যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানানোর সুযোগ দেবেন। সো থ্যাংক ইউ, ধন্যবাদ আরও একবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।